তাহলে প্রথমেই আমাদের দেখতে হবে সমাজে নারীর জীবনের বাস্তব চিত্র কেমন। বেগম রোকেয়ার লেখা প্রবন্ধ অর্ধাঙ্গী মূলত সেই চিত্র তুলে ধরে। তিনি দেখিয়েছেন যে নারী কেবল শারীরিকভাবে না হলেও মানসিক এবং সামাজিকভাবে অনেক সময় দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ থাকে। আমাদের সমাজে নারীকে প্রায়শই শুধু গৃহস্থালির কাজে সীমাবদ্ধ রাখা হয়। রান্নাঘর, সেলাই, শিশু পালন, এই সমস্ত কাজ শিক্ষার বিকল্প হিসাবে দেখানো হয়। কিন্তু জীবন কেবল রন্ধনশালা সীমার মধ্যে সীমাবদ্ধ নয়। নারীকে যদি কেবল এই কাজগুলো শেখানো হয়, তবে তার চিন্তা শক্তি, স্বাধীনতা ও সামাজিক ভূমিকা বিকশিত হয় না। বেগম রোকেয়া বলেছিলেন, নারীর পূর্ণ বিকাশের জন্য তাকে শিক্ষিত করতে হবে, সামাজিক ও মানসিক স্বাধীনতা দিতে হবে। নারী তখনই সত্যিকার অর্থে পুরুষের অর্ধাঙ্গী অর্থাৎ সমতুল্য অংশীদার হতে পারে। প্রবন্ধে বেগম রোকেয়া উদাহরণ দিয়েছেন পার্সি সমাজের নারীর। পূর্বে পার্সি নারীরা শারীরিকভাবে কঠোর নিয়মে আবদ্ধ থাকলেও নতুন চিন্তা ও শিক্ষা গ্রহণের মাধ্যমে তারা সীমাবদ্ধতা অতিক্রম করতে পেরেছেন। কিন্তু শারীরিক স্বাধীনতা মানসিক স্বাধীনতার নিশ্চয়তা দেয় না। নারীর মানসিক স্বাধীনতা না থাকলে সে সমাজে সমানভাবে অংশগ্রহণ করতে পারে না। রোকেয়া দেখান, নতুন কিছু শুরু করলে সমাজ প্রথমে প্রতিবাদ করে। যেমন শিক্ষিত নারীর বা সামাজিকভাবে সক্রিয় নারীর ধারণা অনেকেই অযৌক্তিক মনে করেছিল। কিন্তু সাহসী নারী সমাজে নতুন দৃষ্টিভঙ্গি এবং সংস্কারের পথ খুলে দেয়। প্রবন্ধে বেগম রোকেয়া নারীর শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। নারীকে শুধু গৃহকর্মে সীমাবদ্ধ রাখার পরিবর্তে তাকে লেখাপড়া, হিসাব, সমাজবিজ্ঞান এবং বিজ্ঞানের জ্ঞান দিতে হবে। শিক্ষিত নারী নিজে চিন্তা করতে শেখে, সিদ্ধান্ত নিতে শেখে এবং সমাজে স্বকীয়ভাবে অংশগ্রহণ করতে পারে। এতে তার মানসিক দাসত্ব দূর হয়। নারীর সামাজিক অংশগ্রহণও অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাড়ির মধ্যে সীমাবদ্ধ থাকলে নারী শুধু সংসারের দায়িত্ব পালন করবে, কিন্তু সমাজের বড় বড় কাজের সঙ্গে যুক্ত হবে না। রোকেয়া দেখান, নারীর জন্য শিক্ষা, সামাজিক কার্যক্রম এবং নেতৃত্বের সুযোগ সৃষ্টি করা জরুরি। শিক্ষার মাধ্যমে নারী নিজের ক্ষমতা অনুধাবন করতে পারে। সে বুঝতে পারে যে তার মতামত গুরুত্বপূর্ণ, তার সিদ্ধান্ত সমাজে প্রভাব ফেলতে পারে। শুধু পরিবারের মধ্যে সীমাবদ্ধ থাকলে নারীকে স্বাধীনভাবে চিন্তা করার সুযোগ মেলে না। তাই নারীর শিক্ষার প্রসার এবং সামাজিক অংশগ্রহণ নিশ্চিত করা সমাজের উন্নতির জন্য অপরিহার্য। রোকেয়া তার প্রবন্ধে দেখিয়েছেন, নারীর স্বাধীনতা শুধু ব্যক্তিগত নয়, এটি সমাজের উন্নতির মূল ভিত্তি। শিক্ষিত, সচেতন এবং স্বকীয়